আমার ছোট ভাইরে মারি লিছেন, আমার ছোট ভাইরে মারি লিছেন। তারা বাপ, তারা দিও ফুয়া লুকমান ইসলাম, তারা বাপ জয়নাল, তারার মা সহ আমার বাইরে মারি লিছেন। আমারও চাচাগুলো ভাই, আমি আমার আরো ছোট ভাই চাচাগুলো ভাই আছে, তিনো ভাই আটকে যাওয়ার আমার ছোট ভাই রাত ফারিলিছে। প্রথমবার আমার ছোট ভাইয়ে ধরছে, তারা আইসিনি মারার লাগে। তারা দিও ভাই টেন চাক্ষু, আর আমরা গেছি সমাধানের লাগি। মুরব্বী দুইজন আইসো তারার লগে মাথায় মাথাটা হাঁটি তারা ইয়া চাক্ষু দিবার মারি দিছে। আমার ছোট ভাই ইয়া উড়াল মারি মারে, আর আমার আরো ছোট ভাই ভর্তি পেটো তাই আটকাইছে, তার হাত ফারি গেছে। তার হাত ফারিয়া গিয়া পড়ছে ওগুর উপরে, আমার ছোট ভাই উপরে। আমার আরো ছোট ভাই হে ধরে, আর আমি ধরি, আর কোনো কোন ধরতে পারলাম না। তারা তিনো বাপুয়া তিনো আমার বাইর উপরে, আমার বাইরের পেটের উপরে তারা বাপুয়া তিনো গিয়া মাররা। বিষয় লো জায়গা লইয়া জায়গা গীতা তার বাড়ির সীমানা, তারা বাড়ির সীমানা ও সীমানার লাগিয়ে আসছে কি 2 বছর আগে তারা মামলা দিছে। আমি আসলাম সিলেট, আমার উপরে মামলা দিছে, বালাবাতা দিছে। ও মামলা কোর্টও তাকে খারিজ হয়েছে, মানে তারা যে মিথ্যাবাদী, তারা যে মিথ্যা মামলা দিছে খারিজ হয়েছে। খারিজ হয়ে তারা জায়গাও পাইছে না। আবার মই মুরব্বী হলে সেম জায়গা আগে জেলা আছিল, সেই মালান হইয়া হয়েছেন যে জেলা নাচি ওলান খাও দিও পাঠিয়ে হয়তো আর ইনো মাইরা নাছে। এখন আবার তারা গত খালকে অন্য মাটি পালানি ওর গরর চাইছোয়া গিয়ে তা মাটি পালানি ও অন্তকি তারা ওদের মাটি পালাই দিতে না, মাটি পড়তো নাই। আবার ও সেম জায়গা, ও যে জায়গার লইয়া মামলা হয়েছিল 1 বছর আগে, রায়ও পাইছেন না, খারিজ হয়েছে ও জায়গা। ও মুরব্বী হল আইসেন যে এই জায়গা তো আমরা মাফিয়া দিছি, গাঁওর এগো মানুষ নাই যে মাফরা, সব মানুষে মাফিয়া দিছে। তারা মানে না, তারা গিয়া দে মামলা, তারা গিয়া দে ওটা, মানে গাঁওর এগো মানুষের তারা মানছে না। গাঁওর তো সব মিথ্যাবাদী নাই, গাঁওর মুরব্বী সবে মাফিয়া দেন, তারা মানে না। তারা কথা হইলো এগু জায়গা তারা, এখন তারার জায়গা তারা হাক দিয়ে নিত, তো হাক যে হয় তারার জায়গা নাই, কিন্তু তারা হয় তারার জায়গা। ও ইয়া ও আমার ছোট ভাই আজ মাটি ফালাইছে, যে আজ নাই খাইল মাটি ফালাইছুন, ও তারা আপত্তি দেওয়ার মাটি ফালাইছি না, আজ তোর হান্না মাইর মই মুরব্বী হল আনছি, মই মুরব্বী হলে মাত্রা 2জন মুরব্বী হল আইসেন যে জায়গা দেখতা। আমার ছোট ভাই গেছে চা খাইতো, চা খাওয়া তো উড়িয়া গেছে যে দেখাইয়া লইয়া ও যাওয়া তোমার বাইরে মারি দিচ্ছে। আমার ভাই মাতো মুরব্বী বুঝাই দেয় যে ও না মাটি ফালাই মাতারাও না আপত্তি দিলেন, এই জায়গা তো তুমি তেন মাফিয়া দিয়া গেছো, কিন্তু তুমি তেন চিনরা এই জায়গা আমরা। ও মাতো তাই আমার বাইরে মারি দিতা। আমার মা, আমি আমার ছোট ভাইকে আবার দিতে পারলাম না। মা ঘটনা আনুমানিক 11টা, সকাল 11টা, 11:30 বা 10টা, 10:30 ওলা নইব। আমার মা আমার ছোট ভাই উঠে পড়ছিল, আমার মারেও মারছিল, আর আমার মারও কোনো পেটো। আমার ছোট ভাই রাত ফারিয়া প্রথম স্টেপ ধরছিল, তার হাত ফারিলি। তারা দিও বাইটেন চাকু, তারা আইসেও মাইরো, আর আমরা ওবারে মানে ময়মুরগুলোকে জেলা যাই যে সহজ ভাষায় গেছি আমরা, মাইরো না কিছু না, যে ময়মুরগুলোকে দেখাইতাম জায়গাটা কিলা, জায়গাটা খাট দেখিয়া যাও। আমার হতো হইলো, আমার ছোট ভাই হতো হইলো আনাম ফালাইয়া যাও, বাজে বিচার হইব, বিচার হইয়া দিবাই পালাও। আর আমার ছোট ভাই তারাও মারিতে, তারা আইসেও মারা, তারাও দিলে মারতো। আমার ছোট ভাই ঘুরে মারতো, তার মন মানসিকতা একেবারে ফিক্স। আনাইলে দুইটা চাকু লইয়া যাওয়ার কথা নাই। আমার বাইরে একটা আমার চাচা ভাই লাগাগর চাচা ভাই লুকমান ইসলাম, তারা দুই ভাই, আর তার বাপ হইলো জয়নাল, জয়নালের বউ আবার হইলো উসনা, তার বাপ ফুয়া দিও ফুয়া, তার মা 4 জন। ও জয়নাল যার নাম ওই আমার চাচা লাগাবাড়ির যে বেটার ফুয়াইন দিয়ে মারছই, বেটাও লগে আছিল, বেটা আগে আছিল বিদেশ, এখন আইছি দেশ। বেটার গাঁর এগো মানুষ নাই যে বিচার করা হয়েছে না, এগুলা কোনো মানুষ নাই। এর বাদেও বেটাও জায়গা লইয়াও মায়। আর আমার ভাই, আমি আমার ছোট ভাই মানে এমনিতে যে মুরব্বী হলো লেগে জেলা যাই নলান যাওয়া, কোনো মায়ের মানুষটার কিছু নাই। আমার বাইরে তারা মারি দে, তারা চাকু দিয়ে ওগুরা তো তারা চাকু, ছোট ভাই ইসলাম আর বড় ভাই লুকমান দিয়ে ওগুরা তো চাকু, আর তারা বাবুরা তো তারা বোধায় বাটি আছিল গো, দেখছি না তারা কোনো সাইডে তো আছিল, আর চাকু তো আর দেখা গেছে না। আমার বাইরে যেহেতু উড়ান মারি মারছে, আমার বাইরে পাল মারি আমার বাইরে মারছে, ওই সময় দেখছি যে তারা চাকু। ও আমার ছোট ভাই ওকেও ধরছে, এইগুলো হাত পারি লিছে। আমার মা গিয়া পড়ছে, আমার মার ফেট বার মারি দিছে, আমার বাইরে 5টা বার মারি দিছে। আমার ভাই অন্য জায়গাত মারা গেছে। আমার পুলিশ মামলা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রশাসনে এখন পর্যন্ত একটা আসামি, তারা বাফা তিনগু মা 4 জনের মাঝে একজন এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে, খানাইগার থানা। আমি একটাই কইতেছিলাম যে এখন পর্যন্ত অত বড় আমার বাইরে দিনে দুপুরে পরিকল্পিত ভাবে মারিয়া গেল, আর আমার বাইরে কোনো বিচার নাই। আমার ভাই যারা মার্ডার করছে তারা এখন পর্যন্ত বহাল যে চলে, তারা এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে না। এখন আজকে সকালে 11টার সময় ঘটনা, আর এখন রাত বাজে 10টা 9টা। মামলা লগে লগে তো আমার ভাই, আমার উপর করে বাইন থেকে লগে লগে আমি তো আমার বাইরে লইয়া আইছি, আমার বাইরে লইয়া তো আমি আইছি, আমার উপর করে বাইন যারা আসলা তারা গিয়ে মামলা লগে লগে করছে, এখন পর্যন্ত ধরা হয়েছে না। আসামি এখন পর্যন্ত ধরা হয়েছে না, 4 জনের মাঝে একজনটাও ধরা হয়েছে না। এখন আমার সুজা হিসাব, আমি ইব্রাহিম বাঁচলে তাহলে আমার ভাইয়ের বিচার আমি দেখতে চাই। আমার ভাইয়ের বিচার যতদিন না হইব আমি ইব্রাহিমের লোক ছাড়তাম না। আমি এখান দেখিয়া সারা লাগবো যে আমার ভাইয়ের বিচার আমি দেখতাম, আমি দেখিয়া যাইতাম। আর হইলো 48 ঘন্টার ভিতরে খানাইঘাট প্রশাসন দিয়ে আমি আলটিমেটাম দিলাম, ডাইরেক্ট আলটিমেটাম, যে তারা 48 ঘন্টার ভিতরে আমার বাইরে যারা মারছে, যারা কিতা 3 জন আমি নাম কইরাম, লুকমান ইসলাম জয়নাল, তারা জয়নালের বউ হইলো উসনা, 4 জনের অ্যারেস্ট করা লাগবো 48 ঘন্টার ভিতরে। আনারটা পাইতো আমার ছোট ভাই, আমার ভাইয়ের বয়স মানে 18 হয়েছে না, আমার বাইরে মারি লিছে, আমার বাইরে মারি লিছে। এই বিচার আমি না দেখে আমি মরতাম না, আমি দেখিয়া মরা লাগবো, এর আগে আমি মরতাম না। আমি ইব্রাহিম বাচ্চা তাহলে এই মামলার বিচার আমি দেখিয়া দিতাম, আমার ভাইয়ের বিচার আমি দেখিয়া দিতাম। ভালো ঘুম থেকে উঠছি 9:10টার দিক দিয়ে। আমার ছোট ভাই চাচাতো ভাই যে মারা গেছে,
হে ওখানে মুরব্বিয়ান অকল আইসই আইয়া সকালে সিনেমা দেখা মাটি ফলাইয়া ফালানি তাকটা আমি দেখছি হে গেছে গিয়া করুটিয়া কোন মাটি ফালানি হয়েছে ওগুলা দেখো আমি আইসি ঘর থেকে বাইরে হওয়ার পরে দেখছি লুকমান জয়নাল ইসলাম হুসনা সহ আইছে আইয়া আমাদের সাথে তর্ক করা শুরু করছে। তারপরে মুরব্বিয়ান 3-4 জন আসলা তারা করে এখানে মাটি ফালানোর দরকার নাই, জেলা চলা আমরা কেউ মাথা তুলছি। তারপরে লুকমান ইসলাম জয়নাল আইছে, আওয়ার পরেও আমার ছোট ভাই ইসমাইল আহমদে জায়গা পার মারিয়া মারি লেগেছে। আমরা 2-3 জন আসলাম, আমরা পারছি না, আমরা আটকাইছি, আমরা ওগুলি আটকাই ওকে পার মারে। আমার সাজাতো ভাই 5টা পার মারছে, কোনো একটা এরপরে এইখানে দাগ আছে সব ভাই পারাইয়া আমরা কিছু পারছি না, আমরা যেমনি দেখছি এরপরে গেছে তারা পালাইয়া মারিয়া তুইয়া গেছে। আমরা এখন কি দাওয়াতাম, তারপর তারা ধরছি তাদেরকে হসপিটাল আইছি। তারপরে আমার ভাই একটু জায়গা ফেললেইছে, ও সামান্য মাটি লইয়া এখন পর্যন্ত পুলিশে তাহলে তার জয়নাল লুকমান ইসলাম হুসনা প্রথমে মাসে লুকমানে পার, তারপরে ইসলামে, তারপর যে জয়নাল না বলছি এত গানে লাম্পা আমরা ছোট ছোট মানুষ তার দিকে যেতে পারছি না, অথবা যতটুকু আমরা আটখানির মতন আটকাইছি জমাতে পারছি না, তারা যেমন ভাবে পারছে তেমন ভাবে মারছেও চাচ্ছে। আমরা একজন আটকাইছি আরো তো নাইয়া মারছে, মানে ওরকম লুকমান আটকানি গেলে ইসলামিক আমার যত ভাইকে মারছে। আমার চাষি এখন হসপিটাল ভর্তি, জ্ঞান ফিরছে না, তাই পার হইলেছে পার মারিয়া। আসলে সকাল থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুকে এটা ইয়ে হচ্ছে যে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন। আমি আসলে এটাই দেখি আর দেখি নাই। পরবর্তীতে যখন জানলাম সে আমার খালাতো ভাই এবং তার নাম হচ্ছে ইসমাইল হোসেন, ইসমাইল আহমদ নোবেল, এবং সে একটা স্টুডেন্ট, একটা কলেজের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিল এবং খুবই ভালো মনের একজন মানুষ ছিল। গতকালকে শবে বরাতের পবিত্র দিন ছিল, ওই দিনে তারা সেহরি খাইয়া মানে রোজা রাখছে এবং সে ঘুমাইছে। এইভাবে ঘটনা যখন জানলাম তখন আমি হসপিটাল দেখতে আসলাম, এসে দেখি আমার খালার অবস্থা খুবই খারাপ। খালার অবস্থা এখানে স্টেপিং করে ওনার পিত্তথলির মধ্যে একবারে সব বের হয়ে গেছে। তারপরে আমরা আইসিইউতে নিয়ে ওনার চিকিৎসা করলাম, এখনো সেন্স ওনার ফিরে আসে নাই। তারপরে আমি আপনাদের বলতে চাই যে মূল বিষয়টা হচ্ছে গিয়ে যদি জায়গা নিয়ে কোনো বিরোধ থেকে থাকে তাহলে দেশে আইন আছে, মুরব্বী সকল আছে, তাদের আইনটা তাদের হাতে নিয়ে চরম অন্যায় ভাবে একজন মানুষকে খুন করা হলো। খুন করার পর এখন থেকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেল, আমাদের প্রশাসন এখন নীরব, এখনো কোনো আসামি ধরতে পারলো না। আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সংক্ষেপে এই কথাটা বলতে চাই, ওরা তো বলছে 48 ঘন্টা। আমি চাই এই দেশে এখন ন্যায় বিচার আছে, আর 24 ঘন্টার মধ্যে এই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ওদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য আমরা সবাই, আপনারা কি সবাই চান? আমি পরিশেষে আমি জানি কানাইঘাট থানায় মামলা হয়েছে, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ভাই খুবই ভালো মানুষ, খুব সৎ মানুষ, দক্ষ মানুষ। ওনার মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে মৃত্যুদণ্ড আসামিদেরকে গ্রেফতার করে আমরা সুষ্ঠু বিচার করে মৃত্যুদণ্ড আমরা চাই। আপনারা কি সবাই কি চান? আপনাদের সকলকে ধন্যবাদ।